বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি। সকালবেলা উঠেই মনটা ভালো হয়ে গেল। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা ভিডিওটা শুরু করলাম হেরে গলার গান দিয়ে, কেননা বৃষ্টি দেখে মনটা খুশি 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 হয়ে গেছে। তো চলো সারাদিনটা কেমন কাটে দেখি। ভাতটা কি চাপিয়ে দিল? চাটা নামিয়ে ভাতটা চাপাবো। গুড মর্নিং সবাইকে। বাইরে ওয়েদার কি সুন্দর, তোমাদের তো দেখালাম। আর আমি মনের আনন্দে এখন সেলাই করছি, কারণ কালকে আমি রান্না করে রেখেছি। ডিমের ঝোলটাও করা আছে, কুটরির তরকারিও করা আছে, ওই দিয়েই নেব। ড্রাই ফ্রুটস খাওয়া হলো, ড্রাই ফ্রুটস খেয়ে নিয়ে এখন হয়ে গেছে আধা ঘন্টা। ছটা সাড়ে ছটা নাগাদ খেয়েছি, এখন 7টা বাজতে যায়। চা বসিয়ে এসেছি, পল্লবকে বললাম তুমি একটু চাটা ছেঁকে নিয়ে আসো, আর নিমকি দিয়েই খাবো। কালকে যেহেতু নিমকি আনা হয়েছে, নিমকি দিয়ে চা খাবো। এরকম ওয়েদার থাকলে ভাল লাগে। পল্লবকে জিজ্ঞেস করছি যে হ্যাঁ গো কি হবে, কি মনে হচ্ছে, এটা কি কন্টিনিউ করবে? ও বলছে 9টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। দেখা যাক 9টার মধ্যে পরিষ্কার হয় না এটা কন্টিনিউ করে। কন্টিনিউ করলে ভাল লাগবে, বেরোতে না হলে আরো ভালো লাগতো, কিন্তু বেরোতে তো হবেই। গতকাল যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করেছি, তো আজকে তো বেরোতে হবেই। আজকে তো আর ওয়ার্ক ফ্রম হোম তো আর আমাকে রোজ রোজ দেবে না অফিস। অফিসে দেখো ওয়ার্ক ফ্রম হোম ঘর থেকে করি, মানে আমার ফোন থেকে। আমার তো আর ঘরে ল্যাপটপ নেই। সিস্টেম থেকে করা আর ফোন থেকে করার মধ্যে একটু তো পার্থক্য হয়। সিস্টেমের ডেটাগুলো তো চটপট করে আমি এন্ট্রি করে নিতে পারি, যেটা ফোনে আমার দুটো ফোন থাকলে একরকম। একটা ফোনে ডেটা এন্ট্রি করব, আবার ফোন করব, এগুলো করতে একটু সমস্যা হয়। তো যাই হোক, সকালবেলা মনটা খুশি হয়ে গেছে, তোমাদের তো আগেই বললাম। বৃষ্টিটা দেখে এরকম বৃষ্টি হলে দারুণ লাগে। ও হ্যাঁ, আর সোমাদি সেদিন বলছিল যে ভাই তোমরা যখন চা খাচ্ছিলে কি সুন্দর পাখির ডাক। ওগুলো বাইরের পাখির ডাকের সাথে সাথে আবার দিদিদের পোষা পাখিগুলোরও ডাক আছে। কারণ দিদিদের এই পোষা পাখিগুলো কোথায় থাকে বলো তো? আমার যে জানলাটা আছে না, আমার ডাইনিং এ যে জানলাটা আছে, ওই জানলাটার নিচে দিদিদের যে বারান্দাটা, ওই বারান্দাটাতেই পাখিগুলো থাকে। তাই ওদের কিচির কিচির গুলো আমার ভিডিওতে দারুণ আসে, আর বেশ দারুণ লাগে বিষয়টা। আমার তো খুব ভালো লাগে। আমার এই বাড়িটা খুব খুব মনের মতো, এত প্রিয় বলে বোঝানো যাবে না। খুব। এইটা হচ্ছে কি বলতো, এই তোমার একজন ডক্টর, বাচ্চা মেয়ে, আমার মেয়ের বয়সী হয়তো হবে কি তার থেকেও কম। ও অর্ডার করেছিল, তোমরা দেখেছো একবার অনেকগুলো হেয়ার অ্যাক্সেসরিজ গেল। তারপর সেকেন্ড বার গেছে তোমার সেকেন্ড বার গেছে কতগুলো হেয়ার টাই আর একটা পারিন্দা। ওর অর্ডার আছে দুটো ব্যাগ, একই রকম দুটো ব্যাগ, সেম কালারে, স্লিং ব্যাগ হবে, ওই সানফ্লাওয়ার স্লিং ব্যাগ। তো একটা হয়ে গেছে, আরেকটা এই যে সেকেন্ডটা বলছি, মানে ব্যাগের বেসটা হয়ে গেছে, এখনো ব্যাগের যে ঢাকনাটা যেটা সানফ্লাওয়ার হবে ওটা এখনো করিনি, ওটা করা বাকি আছে। ওটা করবো এরপর। অনেকগুলো অর্ডার রয়েছে পরপর পরপর। সোয়েটার একটা করছি, সোয়েটারটা তিনটে ফুল সোয়েটার, তিনটে না সরি, দুটো, হ্যাঁ তিনটে ফুল সোয়েটার, একটা হাফ সোয়েটারের অর্ডার রয়েছে। তো হাফ সোয়েটার একটা আর একটা ফুল সোয়েটার স্টার্ট করেছি, আর যে দুটো, ওই দুটো আস্তে আস্তে করবো। আর একটা ফুল লং সোয়েটারের অর্ডার রয়েছে, যেটা এখনো স্টার্ট করিনি, ওটা জুলাইতে স্টার্ট করবো। ব্যাগের অর্ডার তো রয়েইছে, আর ছোট ছোট হেয়ার অ্যাক্সেসরিজ সেগুলো তো চলছেই পরপর। আজকে আবার একটা নতুন হেয়ার অ্যাক্সেসরিজ, সবাই বলছে দিদি টিউটোরিয়াল ক্লাস করাও, টিউটোরিয়াল ক্লাস করাও। মানে অনলাইনে অফলাইনে তো ক্লাস আমার চলছেই, তার সাথে বলছে ইউটিউব বা ফেসবুকে তুমি টিউটোরিয়াল দাও, কারণ অনেকেই তো দূর থেকে যাদের অনলাইন করতেও অসুবিধা হয়, বলছে দিদি তুমি বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে করো, তো ভাল লাগে, তুমি টিউটোরিয়াল দাও, আমরা ওর থেকেই শেখার চেষ্টা করবো। মানে আমার সমস্যা হচ্ছে, আমি যে টিউটোরিয়ালটা দেবো তার জন্য আমার একটা সময় বার করতে হবে, আর একটা একটু অন্যরকম একটা ট্রাইপড দিতে হবে, যে ট্রাইপডটা দিয়ে তোমার টিউটোরিয়ালটা করতে সুবিধা হবে। দেখা যাক, নিশ্চয়ই শুরু করব। তোমাদের আবদার যখন আছে, সেই আবদার তো অবশ্যই রাখবো, না রাখলে কি চলে বলো? এই দেখো খাবার রেডি। এইখানে হচ্ছে আমার অমলেটের কারি, আর এই হচ্ছে আমার কুঁদরির তরকারি। পল্লবের অমলেটের কারি আর কুঁদরির তরকারি।
আর এর মধ্যে ভাত আছে, ভাতটা একটু ঠান্ডা হলে তারপরে আমি আমার বক্সে নিয়ে নেব। মূলত মেন রান্নাটা রাত্রিবেলায় করি, তো রাত্রিবেলা করে রাখলে রাত্রের আর সকালের হয়ে যায়। আজকে আমি রান্না করছি বেগুন পোস্ত। ছোট ছোট বেগুন সেদিন নেওয়া হয়েছিল ব্লিঙ্কিট থেকে, সেই বেগুনগুলো দিয়ে করব বেগুন পোস্ত। তবে পোস্তটার মধ্যে শুধু পোস্ত নেই, তার সাথে রোস্টেড তিলও দিয়েছি, রোস্টেড সাদা তিল দিয়েছি। সেই তিল বাটা আর পোস্ত বাটা দিয়ে এই দেখো আমাদের বেগুন পোস্ত প্রায় রেডি। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আর একটু শুকনো করে নামিয়ে নেব, কারণ ঝোল ঝোল পোস্ত আমরা খাই না, ভালো লাগে না ঝোল ঝোল পোস্ত খেতে। না আজকে রাতের কি কি রান্না করলাম দেখো, সবগুলোই এখন রান্না করেছি। এই যে ডাল করেছি, মুসুর ডাল পাতলা করে, আজকে 5 ফোড়ন ফোড়ন দিয়ে। আচ্ছা, এইখানে 2টো কাগজি লেবু কেটে রেখেছি, যখন যেমন দরকার খাওয়া হবে, কেটে রাখলে লেবুটা ভালো থাকে। এইখানে আছে রাঙা আলু ভাজা। আর আজকে শো স্টপার হচ্ছে এইটা, বেগুন পোস্ত। এই দেখো বেগুন পোস্ত। রান্না বাড়ি খাওয়া দাওয়া বেজেছে এখন ঠিক 11টা। তো সবই কমপ্লিট করে ফেলেছি, কিচেনও পরিষ্কার করে ফেলেছি, বাসনপত্রও মেজে ফেলেছি। সব কমপ্লিট করে ফেললেও এই যে খাবারগুলো, এই খাবারগুলো কিন্তু আমি ফ্রিজে ঢুকাতে পারছি না, কারণ ওগুলো গরম আছে। সবটাই এখন গরম গরম রান্না করেছি। তো রাত্রে তো একবার দুবার উঠতেই হয় ওয়াশরুম যাওয়ার জন্য, সেই সময় উঠে এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হবে। কারণ এখন গরম ঢোকালে প্রবলেম, আবার যদি নাও ঢোকাই তাহলে কালকে যে নিয়ে যাব দুপুরবেলা আমি যখন খাবো ওই 1:15 থেকে 1:30 1:45-2টোর মধ্যে। মানে ওটা কাজের উপরে নির্ভর করছে কতটা কি কাজ থাকে। হয়তো সবে ভাতটা নিয়ে বসেছি, একটা ফোন চলে এলো, ব্যাস ওই ফোনে চলে গেল 15 মিনিট, ভাত হয়তো মেখে নিয়েছি, ভাতটা মাখা থেকে জল বেরিয়ে গেল। ওই জন্য কী করে একটু বুঝে শুনে নিয়ে, যেই সময় দেখি যে না এখন আর কল আসার চান্স নেই, সেই সময় খাওয়া দাওয়াটা করি আর কি। তো সেই জন্য ওগুলোকে ঠান্ডা করেই সব ঢোকাতে হবে। ওগুলো ঠান্ডা হয়ে গেলে যে আগে উঠবো সে ঢুকিয়ে দেবো আর কি ফ্রিজের ভেতরে। তারপরে আবার সকালের দিকে বেশি কাজ এখন রাখি না, কারণ কি বলো তো, সকালে তাড়াহুড়ো করে কাজ করাটা সমস্যা। রাত্রিবেলা হাতে সময় থাকে, তাড়াহুড়ো থাকে না, তাই রাত্রিবেলা কাজটা করে গুছিয়ে রেখে দিলে আমার কিন্তু অনেকটা সুবিধা হয়, অনেকটা সুবিধা হয়। এটা রিলেট করতে পারবে যারা এরকম ঘরে বাইরে কাজ করো, তারা নিজেদের সাথে রিলেট করতে পারবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যেমনি কথা দিয়েছিলাম চেষ্টা করব রোজ না হলেও একদিন ছাড়া একদিন দিতে, যখন যেরকম করতে পারবো সেরকমই দেবো, ছোট হোক, ছোট হলে ছোটই দেবো। আর বেগুন পোস্তর আইডিয়া নয়, পোস্ত সব কিছু দিয়েই খাওয়া যায়, তবুও পল্লব বললো, আমি পটল পোস্ত করতে যাচ্ছিলাম, ও বললো বেগুন পোস্ত করো না। তো বেগুন পোস্ত করেছি, বেগুন পোস্তটা কিন্তু খেতে বেশ ভালো লাগলো, বেশ সুন্দর লাগলো। আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়েছি, তো ওই জন্য ফ্লেভারটা আরও সুন্দর হয়েছে। চলো টাটা বাই বাই সবাইকে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল আছে, ঘুমটা দারুণ হবে। বাই।